নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। মাঝখানে আমি বেশ কিছুদিনের বিরতি নিয়েছিলাম, কিন্তু আজ থেকে আবার সপ্তাহে 2টো করে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা পাশে থাকবেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি দিয়ে রুই মাছের একটি খুব সহজ রেসিপি। এই রেসিপিটি করার জন্য কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না। প্রথমেই আমি এখানে কয়েকটা রুই মাছ নিয়ে নিলাম। আপনারা চাইলে এই জায়গায় কাতলা মাছ ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম এর মধ্যে অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো। এবার মাছগুলোর গায়ে ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নেব। আমার শেয়ার করা রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাছের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানে সাদা তেল গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দেব। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। মাছগুলোকে এখানে আমি একটু কড়া করে ভেজে নেব। মাছটা যেহেতু বাঁধাকপির সাথে মেশানো হবে, এর জন্য মাছটাকে কিন্তু একটু কড়া করেই ভেজে নিতে হবে। মাছগুলোকে কড়া করে ভেজে নিয়েছি। আমি কড়া মাছ ভাজা পছন্দ করি, ওর জন্য কড়া করেই ভেজে নিলাম। এবার তুলে নেব, আর বাকি মাছগুলো এভাবে ভেজে তুলে নেব। মাছটা ভেজে নেওয়ার পর এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হলেই এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ গোটা জিরে, 3টে এলাচ আর একটা দারচিনি। গোটা গরম মশলাটা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার এখানে আলু ভেজে নিতে হবে। এখানে আমি বড় সাইজের একটা আলুকে 8 টুকরো করে নিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। আলুটাকে 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার ছোট ছোট টুকরো করে কেটে রাখা টমেটো, একটা টমেটোই আমি এখানে ব্যবহার করেছি, সেই টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। কড়াইয়ের মাঝখানটাকে ফাঁকা করে এর মধ্যে এবার দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা বাটা। আদা বাটা আর আলুটাকে আরও কিছুক্ষণ এবার একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। রান্নাতে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, কিন্তু এই রেসিপিটিতে কিন্তু ঝালটা একটু বেশি হলেই ভালো লাগবে। আর দিয়ে দেব এর মধ্যে 1 চা চামচ চিনি। চিনিটাকে এবার একটু এর মধ্যে মিশিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা বাঁধাকপি। এই রান্নার ক্ষেত্রে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছিলাম, সেটা পুরোটাই কেটে রান্নাতে ব্যবহার করলাম। এবার এই বাঁধাকপিটাকে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার বাঁধাকপিটাকে একটু ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ঢেকে রান্নাটা হতে দিতে হবে। 10 মিনিট মতো পরে ঢাকনাটা মাঝখানে আমি একবার খুলে দেখে নিলাম। বাঁধাকপি দিয়ে কিন্তু অলরেডি জল বেরোতে শুরু করেছে। আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। এবার আবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে হতে দেব। আরও 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম, আর এখানে আলু বাঁধাকপি দুটোই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আমি কিন্তু এই রেসিপিতে নুন দিয়েছিলাম সেই আলু ভাজার সময়। নুনটা যেহেতু ঠিক হয়েছিল আমার আর দিতে লাগেনি। আপনারা যদি পরবর্তীকালে প্রয়োজন হয় তাহলে দিয়ে নেবেন। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিতে অল্প জল থাকতে থাকতেই কিন্তু মাছটা দিতে হবে, আর আরও কিছুক্ষণ ঢেকে রান্নাটা হতে দিতে হবে। 5 মিনিট পরে ঢাকাটাকে খুলে নিতে হবে। গ্যাসটা এবার অফ করে দিতে হবে, তাহলেই রান্নাটা কিন্তু কমপ্লিট। মাছের ঝোল, ঝাল, কালিয়া এগুলোর থেকে একটু আলাদা রকম রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।